নম্বর প্রশ্নে বলছে একটি নৌকা স্রোতের অনুকূলে 4 ঘন্টায় 24 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং 6 ঘন্টায় স্রোতের ওই একই দূরত্ব 6 ঘন্টায় স্রোতের প্রতিকূলে অতিক্রম করে, তাহলে স্থির জলে নৌকার বেগ। আচ্ছা, স্থির জলে নৌকার বেগ যদি x ধরে নিই আমরা আর স্রোতের বেগ ধরে নিই y, তাহলে স্রোতের অনুকূলের বেগ হয়ে যাবে x প্লাস ওয়াই। তাহলে x প্লাস ওয়াই স্রোতের অনুকূলে বেগ, x প্লাস ওয়াই 24 কিলোমিটার যাচ্ছে 4 ঘন্টায়, তাহলে গতিবেগ হয়ে যাবে 24/4, মানে x 6 হয়ে যাবে 6, তাহলে x প্লাস ওয়াই এর মান হয়ে গেলে 6। আর স্রোতের প্রতিকূলে বলছে, স্রোতের প্রতিকূলে গতিবেগ হয়ে যাবে x মাইনাস ওয়াই, সেটা কত? সেটা সেই 24 কিলোমিটারে যাবে কত ঘন্টায় লাগে? 6 ঘন্টায়। তার মানে হয়ে যাবে x মাইনাস ওয়াই এর মান হয়ে যাবে 4। x মাইনাস ওয়াই এর মান হয়ে যাবে 4। তাহলে x প্লাস ওয়াই এর মান, আর x প্লাস ওয়াই এর মান 6, x প্লাস ওয়াই এর মান 4। এটা থেকে এটা যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা পেয়ে যাব 2y ইকুয়ালস টু পেয়ে যাব 6 মাইনাস 4 করলে 2, তার মানে y এর মান হয়ে যাবে 1। y এর মান যদি 1 হয়, এখানে যদি বসিয়ে দিই বা এখানে যদি বসিয়ে দিই তাহলে x এর মান হয়ে যাবে আমাদের 5, আর x কে ধরেছিলাম স্থির জলে নৌকার বেগ, তাহলে নৌকার বেগ হয়ে যাবে 5। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক। পরবর্তী প্রশ্ন 67 নম্বর বলছে কোনো একটি সংখ্যার 2/3 অংশ মান যদি 36 হয় তাহলে সংখ্যাটির 25% কত? সংখ্যাটি ধরে নিই x, তাহলে x এর 2/3 অংশ হয়ে যাবে 36, তার মানে x হয়ে যাবে 36 ইন্টু 3/2, 2 দিয়ে 36 কাটলে হয়ে যাবে 18, তাহলে সংখ্যাটি হয়ে যাবে 54। তাহলে মেন সংখ্যাটি হয়ে যাবে 54। এখন সংখ্যাটির বলছে 25%, তাহলে 54 এর 25% বের করতে হবে। তাহলে 54 ইন্টু 25/100, তাহলে 4 হয়ে যাবে, 2 দিয়ে কাটি তাহলে এটা হয়ে যাবে 27, এটা হয়ে যাবে 2, তাহলে হয়ে যাবে 27/2, 27/2 মানে হচ্ছে 13.5, তার মানে অপশন বি হয়ে যাবে সঠিক। পরের প্রশ্ন দেখে নেই, বলছে একটি সংখ্যাকে যদি 119 দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগশেষ থাকে 19, তাহলে 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? আচ্ছা, 17 দিয়ে 119 কে ভাগ করে দেখি আমরা। সবার প্রথমে 17 দিয়ে 119 কে ভাগ করলে 17 7 7 17 7 7 49 7 7 কে 7 4 11, আচ্ছা 17 সাথে হয়ে যায় 119, তার মানে 119 কে পুরোটা কেটে যাবে, তাহলে বাকি কত পড়ে থাকবে? 19। এই 19 কে তাহলে 17 দিয়ে ভাগ করে যত থাকবে ভাগশেষ তাই হবে। 17 একে 17, তার মানে ভাগশেষ পড়ে থাকছে 2, তার মানে ভাগশেষ 2 পড়ে থাকবে 17 দিয়ে ভাগ করলে। অপশন এ হয়ে যাবে রাইট। এরপরের প্রশ্ন, এক ব্যক্তি এ থেকে বি পর্যন্ত 40 কিলোমিটার ঘন্টা গতিতে এ থেকে বি পর্যন্ত গিয়ে আবার 50% হ্রাস করে ফিরে আসে গতিবেগ, তাহলে সমগ্র যাত্রাপথে ব্যক্তির গড় গতিবেগ কত? তা আমরা সর্বপ্রথমে ধরে নিই এ থেকে বি এর মাঝখানের ডিস্টেন্সটা ধরে নিই এক্স, যেহেতু দেওয়া নেই, তাহলে তার যাওয়ার সময় গতি থাকে 40 কিলোমিটার। আচ্ছা, তার আমাদের টোটাল তাহলে অ্যাভারেজ গতিবেগ, অ্যাভারেজ ভেলোসিটি তাহলে যদি আমরা বের করি সেটা হয়ে যাবে টোটাল ডিস্টেন্স কি যাওয়ার এক্স আসার এক্স, তার মানে টোটাল ডিস্টেন্স হয়ে যাবে এক্স। যাওয়ার সময় গতিবেগ কত ছিল? 40 কিলোমিটার পার ঘন্টা, তাহলে সময় কত লাগবে? ডিস্টেন্স বাই টাইম, তাহলে যাওয়ার সময় ডিস্টেন্স ছিল এক্স, টাইম হচ্ছে 40, ডিস্টেন্স বাই স্পিড একই রকম করে। আসার সময় ফিরে আসার সময় ডিস্টেন্স ছিল সেম, তবে গতিবেগ 50% হ্রাস করেছে, মানে 40-এর 50% হ্রাস করা মানে কি অর্ধেক কমিয়ে দেওয়া, মানে গতিবেগ হয়ে যাবে 20। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ গতিবেগ পেয়ে যাবো এখান থেকে আমরা এটাই। তাহলে এখান থেকে নিচ থেকে এক্স কমন নিয়ে উপরে থেকে এক্স কমন নিয়ে কেটে দিই, তাহলে পরে থাকবে 2/1/40 প্লাস 1/20। এটাকে যদি আমরা লসাগু করি এখন নিচে 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 হয়ে যাবে 40, আর এখানে চলে আসবে 1 প্লাস 2, এখানে 2 ছিল, তাহলে 2 ইন্টু 40 ডিভাইডেড বাই হয়ে যাবে 3, তার মানে 80/3। 80/3 দিয়ে 80কে ভাগ করলে 3 দুগুণে 6, 2 0 3 6 18, হাতে 2/3, তার মানে গতিবেগ হয়ে যাবে
26 কিলোমিটার পার আওয়ার, 26 সমস্ত 2/3 কিলোমিটার পার আওয়ার, তার মানে অপশন ডি হয়ে যাবে রাইট। পরের প্রশ্ন বলছে একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় এ ঘন্টায় 8 কিলোমিটার বেগে দৌড়ায় এবং বি সেটাই 4 মিটার আগে যখন বি 4 মিটার যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বি কে 15 সেকেন্ডে পরাজিত করে। তাহলে এর গতিবেগ, তাহলে বি এর গতিবেগ বের করতে বলছে। এর গতিবেগ দেওয়া আছে 8 কিলোমিটার পার আওয়ার। তাহলে এর গতিবেগ আমরা মিটার পার সেকেন্ডে যদি নিয়ে আসি, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে আসতে গেলে 5/18 দিয়ে মাল্টিপ্লিকেশন করতে হবে। এটা হয়ে যাবে তাহলে 4, 2 দিয়ে কাটি 4, 9, তার মানে হয়ে যাবে 20/9 মিটার পার সেকেন্ড। তার মানে এর গতিবেগ হচ্ছে 20/9 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এ টোটাল ডিস্টেন্স কভার করছে কত? 100 মিটার। তাহলে 100 মিটার যেতে এর সময় লাগছে কত? দূরত্ব বাই স্পিড, তাহলে হয়ে যাবে 20 দিয়ে 100 কাটলে 5, তাহলে 5 × 9 হয়ে যাবে 45 সেকেন্ড। তাহলে এর 100 মিটার যেতে সময় লাগছে 45 সেকেন্ড। এখন বি 4 মিটার আগে দৌড়েছে, তার মানে বি টোটাল ডিস্টেন্স যাচ্ছে কত? 96 মিটার। এ বি কে 15 সেকেন্ডে পরাজিত করছে, এর মানে এর 45 সেকেন্ড লাগছে, বি এর তাহলে 15 সেকেন্ডে যেহেতু পরাজিত করছে, তাহলে বি এর এই 96 মিটার যেতে সময় লাগছে 60 সেকেন্ড। তাহলে বি এর গতিবেগ হয়ে যাবে 96/60 মিটার পার সেকেন্ড। এটাকে যে আমরা ক্যালকুলেশন করি 6 দিয়ে কাটি, 12 দিয়ে কাটি, 8 × 96, 5 × 60, তাহলে 8/5 মিটার পার সেকেন্ড। এটা হয়ে যাবে রাইট অ্যান্সার অফ অপশন নম্বর ডি কারেক্ট।